এই ভিডিওতে আপনাদের দেখাবো N08 দেখতেই পারতেছেন। N08 আসলে কিভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখতেই পারতেছেন N08 মানে ইরর কোড আসলে কিভাবে এটা রিমুভ করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো দেখেন, যখনই আমি বারবার ওকে বাটন চাপ দিচ্ছি সার্কেল কিন্তু ঘুরতেছে না, কিন্তু N08 আসতেছে। আর E02 যেটা, এটা হচ্ছিল প্যাডেল ইউনিট না লাগানোর কারণে E08, ঠিক আছে। তাই মূলত এটা ঠিক করার জন্য আমি আগে কন্ট্রোল বোর্ডটা খুলে নেব, কারণ এই অবস্থায় কিন্তু মেশিন চলবে না। যতই আপনি মেশিনে প্যাডেলে পাড়া দেন না কেন, মেশিন কিন্তু চলবে না, কারণ সার্কেলই তো ঘুরতেছে না। সার্কেল না ঘুরলে তো আপনার মেশিন চলবে না। তাই আমার সর্বপ্রথম কন্ট্রোল বোর্ড আমি খুলে নিলাম। কন্ট্রোল বোর্ড খুলে নেওয়ার পর তারপরে এখানে ভালো করে আমি চেক করে দেখছি, হ্যাঁ, চেক করে তারপরে আপনার এটার কি প্রবলেম ছিল, কি কারণে এই N08 আসতো, ইরোডটা আসতো, সেইটা আমি কিন্তু সমাধান করেছি। এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিছু লিখে দেব, আর আপনারা ফোনের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নেবেন যে N08 আসলে কিভাবে এটা সমাধান করতে হয়। আমি আপনাদেরকে বলে দেব। কমেন্টস করবেন, কমেন্টস করার পরে আমি আপনাদেরকে বলে দেব, ঠিক আছে, যে N0 আসলে কিভাবে রিমুভ করতে হবে। কারণ সব কিছু যদি দেখিয়ে দেয় তাহলে তো আপনারা শর্টকাটে বুঝে যাবেন। দেখেন, এখানে কিন্তু আমার এই N0 কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখেন, এই যে দেখেন এইখানে P00 আছে, ঠিক আছে, এইখানে P00 আছে। জাস্ট আমি এটা ওকে দিয়ে বাদ দিয়ে দিলাম। দেখেন, আপনারা দেখতেই পারতেছেন যে N0 চলে গেছে, এখন কিন্তু সার্কেল ঘুরতেছে। তাহলে বুঝতে পারছেন যে আমি কি কাজ করছি। আপনারা এখনও বুঝতে পারেন নাই, আমাকে ফোন দিয়ে আপনারা কনফার্ম করবেন যে কি কারণে, আমি আপনাদের বলে দেবো। কারণ একটা জিনিস শিখতে হলে একটু কষ্ট করে শিখতে হবে। নর্মালি যদি সব কিছু দেখিয়ে দেয় তাহলে আপনাদের মনে থাকবে না, ঠিক আছে। তাই আবার এই যে এখানে এই পি বাটন আর প্লাস বাটন চাপ দিয়ে আপনারা রিসেট দিতে পারেন। রিসেট দেওয়াটা আমি দেখাচ্ছি যে পি আর প্লাস বাটন চাপ দিয়ে 00 আসলে এস বাটন চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলে এটা রিসেট হয়ে যাবে। রিসেটের কাজ আলাদা আর এটার কাজ আলাদা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ।